দেখা গেছে দোয়া বারবার করছি, কবুল হচ্ছে না। একজন নাবালক শিশু সে যদি বিয়ে করার আশা পোষণ করে আল্লাহ দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমাকে একটা বউ দাও, আমাকে একটা বউ দাও, বউ চাওয়া তো অপরাধ না। বৈধ পন্থায় অন্য মহিলাকে ব্যভিচারের জন্য আশা করা, চিন্তা করা, কল্পনা করা হারাম। কিন্তু বিয়ের জন্য একজন নেককার, দিনদার, ফরেজগার, সুন্দরী, বংশমর্যাদাওয়ালা মেয়েকে বিয়ে করার জন্য আল্লাহ দরবারে বউ মিলে দেওয়া চাওয়াটা এটা হারাম নয়, এটা সওয়াব আছে। এটা মুমিনের দাবি, চাইতে হবে। এখন একজন নাবালক শিশু যার বালক হয় নাই, সে যদি চাইতে থাকে আল্লাহ আমাকে একটা বউ দাও, একটা বউ দাও, তার দোয়া কি তখন কবুল হবে? সে উপযুক্ত হয় নাই কেন? তাকে আগে বালেগ হতে হবে, আকলদার হতে হবে। ঠিক আমি আপনি যখন চাইতে থাকি, দেখা গেছে আমরা সে উপযুক্ত নয়। আমি চালাই রিক্সা, এখন খুব করে 5 কোটি টাকা পেয়ে গিয়েছি, হজম করতে পারবো না, এগুলো আমাকে ভূমি করে দিতে হবে। সেজন্য ধীরে 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 আল্লাহ বান্দাকে উপযুক্ত করে, বান্দা যখন যে কাজের উপযুক্ত হয়ে যায়, দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়ার বদলতে বান্দাকে আল্লাহ উপযুক্ত করে বান্দার আশা পূরণ করেন, জোরে বলে সুবহানাল্লাহ। আবার বান্দার আশা যদি দুনিয়াতে না হয়, কবুল না হয়, বান্দা মারা গেল, আমার রাসূল বলেন বান্দা নৈরাশ হবে না। বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে দুনিয়ার মধ্যে আশা নিয়ে নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে সারাক্ষণ চেয়েছেন, দোয়া করেছেন, এই দোয়া দিয়ে বান্দার কবর আযাব মাফ করবেন, সুবহানাল্লাহ। এই বান্দার দোয়া দিয়ে বান্দার ভুল সিরাত পার হওয়া সহজ করে দেবেন। এই দোয়া দিয়ে বান্দাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে আল্লাহ জান্নাতি বানাই দেবেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর না হয় দেখা গেছে আমি উপযুক্ত হয় নাই, বিল্ডিং করছি আল্লাহ দরবার, আল্লাহ আমাকে একটা বাড়ির মালিক বানাই দাও, এখনো জায়গার মালিক হয় নাই। আল্লাহ আমাকে বাড়ির মালিক বানাই দাও, এখনো 100 টাকা 500 টাকার উপরে রোজগার আমার হয় না। আল্লাহ দরবারে বাড়ি চাচ্ছি, দেখা গেছে উপযুক্ত নয়। আমার উপর বলা মুসিবত আসমান থেকে অবতীর্ণ হচ্ছে। যে দোয়া সবার জন্য, পেশাবার জন্য, ছেলে সন্তান পাওয়ার জন্য দোয়া করেছি, নিজের কল্যাণের জন্য দোয়া করেছি, এই দোয়াগুলো আমার উপর আল্লাহর আযাব গজব যেগুলো অবতীর্ণ হয়, এই দোয়া গিয়ে সেগুলোর সঙ্গে যুক্ত করে আমাকে আপনাকে দোয়ার বদলতে আযাব গজব থেকে মুক্ত করে, জোরে বলেন সুবহানাল্লাহ।